আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের একটি অঙ্কের মাধ্যমে অনেকগুলো রিকোয়ারমেন্টের সমাধান করব। আসলে বিজনেস ম্যাথমেটিক্সের মধ্যে আমরা সেটের বেশ কিছু অঙ্ক আমরা এর আগে দেখিয়েছি। যারা সেটের অ্যাপ্লিকেশন অঙ্কটা ভালো করে পারবে তারা ভেবে রেখো, মনে রেখো যে তাদের পরীক্ষায় অবশ্যই কমন পড়বে ইনশাআল্লাহ। তো সেটের অ্যাপ্লিকেশনের মধ্যে বেশ কিছু অঙ্ক আছে যে কিছু রিকোয়ারমেন্ট এক অঙ্কে থাকে, কিছু রিকোয়ারমেন্ট আরেক অঙ্কে থাকে। যে কারণে দেখা যায় যে একটা অঙ্কে যদি আমরা সবগুলো বা অনেকগুলো গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট যদি একটা অঙ্কে আমরা সলভ করতে পারি, তাহলে আসলে অঙ্কটা খুব সহজ হয়ে যায়। তো আজকে আমি প্রাইম রিলেটেড, যেটা নিয়ে তোমাদের ভয় বেশি হয় বিজনেস অ্যাপ্লিকেশনের অঙ্কগুলোতে, অর্থাৎ লেখার অঙ্কগুলোতে, এই প্রাইম নিয়ে যে ভয়গুলো হয়, সমস্যাগুলো হয়, সবগুলো রিকোয়ারমেন্ট গুলোকে নিয়ে একটা অঙ্কে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। আশা করি বিজনেস ম্যাথের মধ্যে সেট চ্যাপ্টারে তোমার সেট অ্যাপ্লিকেশনের এই লেখার অঙ্কে এই অঙ্কটা ভালোভাবে সমাধান করলে, বুঝে শুনে সূত্রে অ্যাপ্লাই করতে পারলে আশা করি প্রাইম সংক্রান্ত অঙ্কগুলো তোমাদের সলভ হয়ে যাবে। তো চলে আসো, আমরা অঙ্কে চলে আসি। তোমরা অঙ্কটি নোট করে রাখো। কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি, আউট অফ 1000 স্টুডেন্টস অফ এ কলেজ, একটি কলেজে 1000 স্টুডেন্টদের মধ্যে 320 প্লেট ফুটবল, 320 জন ফুটবল খেলাধুলা করে। 285 প্লেট হাডুডু, হাডুডু খেলে 285 জন। অ্যান্ড 410 প্লেট ক্রিকেট, এবং ক্রিকেট খেলে 410 জন। 135 প্লেট ফুটবল অ্যান্ড হাডুডু, 135 জন ফুটবল এবং হাডুডু দুটোই খেলে। 170 প্লেট ক্রিকেট অ্যান্ড হাডুডু, এবং 170 জন ক্রিকেট এবং হাডুডু খেলে। 160 প্লেট ক্রিকেট অ্যান্ড ফুটবল, এবং 160 জন খেলাধুলা করে ক্রিকেট এবং ফুটবল। অর্থাৎ প্রথমে সিঙ্গেল সিঙ্গেল মানগুলো দেওয়া আছে, ক্রিকেট, হাডুডু, ফুটবল, এবং পরে জোড়া জোড়া মানগুলো দেওয়া আছে, এবং সর্বশেষে অ্যান্ড 100 প্লেট অল দ্য থ্রি গেমস, এবং 100 জন তিনটা গেমসই খেলে। অর্থাৎ তিনটা যে কমন মান, সেই মানটাও দেওয়া আছে। এরপর ফাইন্ড, নির্ণয় করো। এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট আমরা দেখতে পাবো। 1 নাম্বার, হাউ মেনি স্টুডেন্টস ডিড নট প্লে এনি গেম, কোনো গেমই খেলে না কতজন, কোনোটাই খেলে না, যেটাকে এর আগে আমরা প্রায় অঙ্কে আমরা সমাধান করেছি। কোনো গেমই খেলে না কতজন, অর্থাৎ সবগুলোকে অর দিয়ে হোল প্রাইম দিয়ে সাজাতে হয়। 2 নাম্বার, হাউ মেনি স্টুডেন্টস প্লেড ফুটবল বাট নট হাডুডু, কতজন ফুটবল খেলে কিন্তু হাডুডু খেলে না। তো এইগুলোকে আমাকে আগে সাজাতে হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং এই রিকোয়ারমেন্টের লিস্ট আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমরা সাজাবো। অর্থাৎ একটা সহজ নিয়ম হচ্ছে, কোনোটা না বললে তাকে প্রাইম দিয়ে প্রকাশ করতে হয়, কোনোটাকে না বললে। অর্থাৎ হাউ মেনি স্টুডেন্টস প্লেড ফুটবল বাট নট হাডুডু, ফুটবল খেলে কিন্তু হাডুডু নয়। তো ফুটবল খেলবে কিন্তু হাডুডু খেলবে না, হাডুডু মানে এইচ এর উপর প্রাইম দিতে হবে, হাডুডুর উপর প্রাইম দিতে হবে। আমরা দেখাচ্ছি। এরপর 3 নাম্বার, হাউ মেনি প্লেড ফুটবল অ্যান্ড হাডুডু বাট নট ক্রিকেট, হাডুডু এবং ফুটবল খেলে কিন্তু ক্রিকেট খেলে না। 4 নাম্বার, হাউ মেনি স্টুডেন্টস প্লেড অনলি ক্রিকেট, শুধুমাত্র ক্রিকেট খেলেন, শুধুমাত্র ক্রিকেট খেলে মানে বাকি দুইটা খেলে না, হাডুডু এবং ফুটবল খেলে না, শুধু ক্রিকেট খেলে। আচ্ছা। 5 নাম্বার, হাউ মেনি স্টুডেন্টস প্লেড অনলি ওয়ান গেম, শুধুমাত্র একটা গেম খেলে কতজন, ঠিক আছে। হাউ মেনি স্টুডেন্টস প্লেড অনলি ওয়ান অর মোর দেন ওয়ান গেমস, অর্থাৎ একটা বা একের অধিক গেম খেলে কতজন। হাউ মেনি স্টুডেন্টস প্লেড অনলি টু গেমস, দুইটা গেম খেলে, কোন দুইটা বলা নেই, দুইটা গেম খেলে কতজন। হাউ মেনি স্টুডেন্টস প্লেড অনলি টু আর মোর দেন টু গেমস, এবং কতজন দুই বা দুইয়ের অধিক গেমস খেলে। এই রিকোয়ারমেন্ট গুলো আমরা সলভ করবো অঙ্কটার মাধ্যমে। তো প্রথমে আমরা সাজিয়ে লিখবো, যে মানগুলো দেয়া আছে এগুলো আগে শর্ট করে নিই আমরা। ফুটবলকে এফ ধরে নিয়ে আসো, হাডুডুকে এইচ ধরে নিই, ক্রিকেটকে সি ধরে নিই। এরপর যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে আমরা সাজিয়ে লিখবো, ঠিক আছে। প্রথমে আমরা মানগুলো ধরে নিলাম, ফুটবল, হাডুডু এবং ক্রিকেট ধরে নেব, এবং টোটাল 1000 দেওয়া আছে। টোটালকে আমরা ইউনিভার্সাল সেট ইউ ধরলাম, ফুটবলকে এফ ধরলাম, 320 হাডুডু ধরলাম, এবং সিঙ্গেল সিঙ্গেল যে মানগুলো দেওয়া আছে কোশ্চেন, এইচ 285, সি 410, এফ এন্ড সি ফুটবল এবং হাডুডু খেলা 135 জন, হ্যাঁ। তারপর ক্রিকেট এবং হকি খেলে 170 জন, ফুটবল এবং ক্রিকেট খেলে 160 জন, এবং তিনটে অল দ্য থ্রি গেমস 100 জন। এগুলো সব কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনটা আমরা সাজিয়ে লেখা। এরপর রিকোয়ারমেন্ট একে বলা হচ্ছে কোনোটিই খেলে না, কোনোটি না খেলে আমরা সবগুলোকে ইউনিয়ন দিয়ে হোল প্রাইম দিয়ে সাজাই, সবগুলোকে ইউনিয়ন দিয়ে হোল প্রাইম, এটা মান বের করতে হবে। 2 নাম্বার বলা হয়েছিল যে ফুটবল খেলে কিন্তু হকি নয়, ফুটবল বাট নট হকি। তো ফুটবল যেটা খেলবে সেটা থাকবে, যেটা না বলবে তার উপর প্রাইম, তার মানে এফ অ্যান্ড এইচ প্রাইম, এটা মান বের করতে হবে। মান বের করবো অবশ্য সূত্র দিয়ে, তো আমরা আগে সাজাচ্ছি। 3 নাম্বার বলেছে ফুটবল অ্যান্ড হকি, ফুটবল অ্যান্ড ক্রিকেট বাট নট হকি,
ঠিক আছে? ফুটবল এবং হকি কিন্তু, ফুটবল এবং ক্রিকেট এবং কিন্তু হকি নয়। তাহলে ফুটবল এবং ক্রিকেট বলে চ্যাম্পিয়ন্সি, বাট নট হকি। হকির উপর প্রাইম হবে, যেটা না বলবো তার উপর প্রাইম দিতে হয়। এরপর বলা হচ্ছে অনলি ক্রিকেট, পরবর্তীতে বলা হচ্ছে অনলি ক্রিকেট, শুধু ক্রিকেট খেলে। তার মানে কি হকি এবং ফুটবল নয়, হকির উপর প্রাইম যাবে, ফুটবলের উপর প্রাইম যাবে। এভাবে আমরা সাজিয়ে লিখব। এরপর যে বিষয়টা সেটা 5 নাম্বার। 5 নাম্বার বলা হয়েছে কি অনলি ওয়ান গেম। অনলি ওয়ান গেম বললে, যেমন এই 4 নাম্বার বলা হয়েছিল অনলি ক্রিকেট, শুধু ক্রিকেট খেলে, তাহলে বাকি দুইটা বাদ দিয়ে দিলাম। এখন 5 নাম্বার বলছে অনলি ওয়ান গেম, কোনটা? অনলি ওয়ান বলতে কি ফুটবল নাকি ক্রিকেট নাকি হাডুডু, কিছু বলেনি। তো স্পেসিফিক না বলে দিলে আমাকে কি করতে হবে? আমাকে একবার ফুটবলকে ধরে, যে হ্যাঁ অনলি ওয়ান বলতে ফুটবলকে বুঝিয়েছে, শুধু ফুটবল। আবার বলতে হবে না, অনলি ওয়ান বলতে ক্রিকেটকে বুঝিয়েছে, শুধু ক্রিকেট। আবার ধরতে হবে না, অনলি ওয়ান বলতে শুধু হাডুডুকে বুঝিয়েছে, শুধু এইচ। তো এভাবে যখন নির্দিষ্ট করে বলা থাকবে না, অনলি ওয়ান বলে শুধু একটা বলেছে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে একটা একটা করে তিনটাই নিতে হবে। ঠিক আছে, অনলি ওয়ান বলার কারণে একটা একটা করে তিনটা। যেমন প্রথমে আমরা এফ কে নিয়েছি, সি এবং এইচ বাদ দিয়েছি। এরপর আমরা সি কে নিয়েছি, এফ এন্ড এইচ কে আমরা বাদ দিয়েছি, বাদ মানে প্রাইম দিলে বাদ হয়ে যায়। এরপর আমরা এইচ কে নিয়েছি, এফ এন্ড সি কে বাদ দিয়েছি। তার মানে অনলি ওয়ান বললে আমাকে এটাকে এভাবে সাজাতে হয়, যদি এগুলো রিকোয়ারমেন্টে দেওয়া আছে যে অনলি ওয়ান বললে কিভাবে সাজাতে হয়। এরপর রিকোয়ারমেন্ট বলা হচ্ছে অনলি ওয়ান অর মোর দেন ওয়ান, মানে এক বা একের অধিক। তো এক বা একের অধিক যদি বলে, একের অধিক বলতে কি যা আছে সব, অল। তো অনলি ওয়ানের জন্য সব আসবে, তিনটা আসবে, আর মোর দেন ওয়ানের জন্য সব সব কমন গুলো আসবে। অর্থাৎ এই 6 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে অনলি ওয়ান অর মোর দেন ওয়ান। অনলি ওয়ানের জন্য তিনটা আসবে, আর মোর দেন ওয়ানের জন্য সব আসবে, অল 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 সহ ঢুকবে। তার মানে অনলি ওয়ান অর মোর দেন ওয়ান বললে সেটাকে আমাকে এভাবে সাজাতে হবে। ঠিক আছে, আর মান এখনো বের করিনি কিন্তু, জাস্ট আমরা রিকোয়ারমেন্টটাকে সাজিয়ে লিখছি। এরপর বলা হচ্ছে অনলি টু গেমস, শুধু দুইটা। কোন দুইটা বলে না, যেমন মনে করো এই 3 নম্বর রিকোয়ারমেন্ট বলা হয়েছিল ফুটবল এবং ক্রিকেট কিন্তু হকি নয়, ফুটবল অ্যান্ড ক্রিকেট বাট নট হকি, মানে দুইটা বলেছে, একটাকে না বলেছে। তো আমরা ফুটবল এবং ক্রিকেটকে নিয়েছি, হকিকে বাদ দিয়েছি 3 নম্বরে। কিন্তু এখন 7 নম্বরে বলা হচ্ছে কি, 7 নম্বরে বলা হচ্ছে যে অনলি টু, দুইটা, বাট কোন দুইটা? ফুটবল এবং ক্রিকেট এই দুইটা, নাকি ক্রিকেট হকি এই দুইটা, নাকি ফুটবল হকি এই দুইটা? কোন দুইটা স্পষ্ট করে বলে দেয়নি। সেটি স্পষ্ট করে না বললে আমাদের কিন্তু একটু আগে যেভাবে করলাম সেভাবেই করতে হবে। আমাকে দুইটা দুইটা করে নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা নিলাম মনে করো ফুটবল ক্রিকেট, হকিকে বাদ দিলাম। তারপর আমরা ফুটবল এবং হকি নিলাম, ক্রিকেটকে বাদ দিলাম। এরপর আমরা ক্রিকেট এবং হকিকে নিলাম, ফুটবলকে বাদ দিলাম। মানে দুইটা দুইটা করে নিব, একটা একটা করে বাদ দিব। ঠিক আছে? তো এই সেক্ষেত্রে বাদ দেওয়ার ক্ষেত্রে সহজভাবে মনে রাখতে পারো, প্রথমে একটা একটা করে বাদ দিয়ে তাহলে দুইটা থাকবে। তাহলে প্রথমে এইচ কে বাদ দিলাম, এরপর সি কে বাদ দিলাম, তারপর এফ কে বাদ দিলাম, এভাবে সাজিয়ে লিখতে পারো। তাহলে এই হচ্ছে অনলি টু এর কথা। অনলি টু বললে আমাকে এভাবে সাজাতে হবে। এবং লাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে অনলি টু আর মোর দেন টু। তো দুই বা দুইয়ের অধিক। তো অনলি টু এর জন্য এই তিনটা আসবে, অনলি টু এর জন্য একটু আগে যে কাজ করলাম, অনলি টু এর জন্য এই কাজটা আসবে। আর মোর দেন টু বললে, মোর দেন টু মানে অল, সব, সবাই আসবে। অর্থাৎ মোর দেন ওয়ান বললে সব আসবে, মোর দেন টু বললেও সবাই আসবে। তাহলে এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। এখন এই রিকোয়ারমেন্ট গুলো আমরা সলভ করবো। আসলে রিকোয়ারমেন্ট গুলো সলভ করার ক্ষেত্রে সূত্র দরকার, ফর্মুলা দরকার। যেমন 1 নাম্বার রিকোয়ারমেন্টের সূত্র আছে, তো আমরা সেই সূত্রটা আমরা ইউজ করব। 1 নাম্বার দিয়ে আমরা উইনো দিয়ে সূত্রটা বসাবো, যে সূত্রটা আমাদের একেবারে কমন, অনেকবার আমরা করেছি। তো হোল প্রাইম থাকা ইউ, তারপর মাইনাস সিঙ্গেল সিঙ্গেল বসাবো, তারপর প্লাস দিয়ে ডাবল ডাবল বসাবো, তারপর মাইনাস দিয়ে ট্রিপল বসাবো। ঠিক আছে, প্রথমে ইউ মাইনাস সিঙ্গেল সিঙ্গেল বসাবো, এফ মাইনাস সি মাইনাস এইচ, তারপর প্লাস দিয়ে ডাবল ডাবল এফ এন্ড এইচ প্লাস সি এন্ড এইচ প্লাস এফ এন্ড এইচ, ডাবল ডাবল হয়ে গেল। এরপর মাইনাস দিয়ে ট্রিপল একসাথে। এভাবে সূত্রটা তাড়াতাড়ি আয়ত্ত আনার জন্য আমরা এই প্রসেসটা নিতে পারি। এরপর মান বসাও, ইউ এর জায়গায় এর মান বসাও, এফ এর এফ সি এইচ সবগুলো মান দেওয়া আছে কোশ্চেনে, সেই মানগুলো বসে যোগ বিয়োগ করো। যোগ বিয়োগ করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টে এটার অ্যান্সার হয়ে যাবে। এখানে 350 দেখা যাচ্ছে, 350। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলা হয়েছিল কি এফ এন্ড এইচ প্রাইম। তো এটার সূত্র আমাদের আছে, আমাদের 5 নম্বর সূত্রটা আসলে। তো এখানে যে সূত্রটা আছে, আহ, তো এখানে এফ এন্ড এইচ প্রাইম, এক্ষেত্রে সূত্রের ধারাবাহিকতা বলেছিলাম কিভাবে, যেটা প্রাইম নাই সেটা আগে বসাবে, তারপর মাইনাস দিয়ে সবগুলো একসাথে। যেটা প্রাইম নাই সেটা আগে বসাবে, তার মানে এটা সূত্র হচ্ছে এফ এ প্রাইম নাই, এফটা আগে বসাবো, তার মাইনাস দিয়ে সবগুলো বসাবো, মাইনাস দিয়ে সবগুলো মানে এফ এন্ড এইচ। সূত্রের ডান পাশে আর কখনো আবার প্রাইম ঢুকবে না, হ্যাঁ এটা প্রাইমের সূত্রই, সো ডানে আবার প্রাইম ঢুকবে না।
তো সূত্রটা মনে রাখার জন্য কৌশলগতভাবে বলা হয়েছে এই কথাটা। তো যেটা প্রাইম নেয় সেটা আগে বসাবে, তো মাইনাস দিয়ে সবগুলো একসাথে বসাবে। ঠিক আছে, এখন এই যে মান বসাও, এফ এর মান বসাও, এফ এন্ড এইচ এর মান বসাও, মান বসে যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করে রেজাল্ট বের হয়ে গেলে এটা হয়ে যাবে। এবার 3 নম্বর রিকোয়ারমেন্ট বলা হয়েছিল কি ফুটবল এবং ক্রিকেট বাট নট হকি। তো এক্ষেত্রে আগের সূত্র ওই সিস্টেমে, যেটা প্রাইম নেয় সেটা আগে বসাও, মাইনাস সবগুলো একসাথে। তো এফ এন সি প্রাইম নেয়, এফ এন সি বসাও, দেন মাইনাস দিয়ে সবগুলো একভাবে একসাথে বসিয়ে দাও। এটা হচ্ছে সূত্রের সহজভাবে মনে রাখার জন্য। তো আমরা এভাবে সূত্রটা বসালাম, সূত্র বসে মান বসে ক্যালকুলেট করলাম, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল। 4 নম্বর রিকোয়ারমেন্ট ছিল অনলি সি, শুধু ক্রিকেট। তো এইচ এবং এফ বাদ দিয়েছিলাম, এটা আমাদের লাস্ট সূত্রটা, আমরা যে সূত্র দিয়েছিলাম, যাদের সূত্র সমস্যা আছে তারা সূত্রটা নিয়ে নিতে পারো, আমি শেষ সূত্রটা দেখিয়ে দিব। তো এক্ষেত্রে আমাদের লাস্ট সূত্রটা ছিল। তো সূত্রটা এখানে দুইটা প্রাইম আছে, দুইটা প্রাইমের ক্ষেত্রে সূত্রটা আয়ত্তে আনার জন্য তোমাদের যে কৌশলটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যেটা প্রাইম নাই সেটাকে বসাবে, তারপর মাইনাস দিয়ে, এখানে যে দুইটা প্রাইম একসাথে কাজ করা যায় না, একটা একটা করে ধরবা, সি এর সাথে একবার এইচ নিবা, মাইনাস দিবা, সি এর সাথে একবার এফ নিবা, তারপর প্লাস দিয়ে সব একসাথে। মানে সূত্রটা এরকম সূত্রটা। তো আমাদের আয়ত্তানোর জন্য এভাবে আমরা একটু মাথায় রাখবো যে প্রথমে প্রাইম ছাড়াটা বসাবো, তো মাইনাস, যে দুইটা প্রাইম একটা একটা করে নিতে হবে, একবার সি এর সাথে এইচ নিব, তারপর সি এর সাথে এফ নিব, তার প্লাস দিয়ে সবগুলো একসাথে নিব। তো এভাবে আমরা সূত্রটা সাজিয়ে দেখো, সি মাইনাস সি অ্যান্ড এইচ মাইনাস সি অ্যান্ড এফ প্লাস সি অ্যান্ড এইচ অ্যান্ড এফ, বা এলোমেলো হলে সমস্যা নেই। এরপর আমরা মানগুলো সব দেওয়া আছে কোশ্চেন, মানগুলো দেখে আমরা বসিয়ে যোগ বিয়োগ করে আমরা রেজাল্টটা বসায় দিব। এর পরবর্তী রিকোয়ারমেন্ট 5 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে, এখানে বলা হয়েছিল অনলি ওয়ান, শুধুমাত্র একটা। কোন একটা বলেন, এই জন্য আমরা এফ কে রেখেছিলাম, সি এইচ বাদ দিয়েছিলাম, সি কে রেখেছিলাম, বাকি দুইটা বাদ দিয়েছিলাম, এইচ কে রেখেছিলাম, বাকি দুইটা বাদ দিয়েছিলাম। মানে এই রিকোয়ারমেন্টের মান বের করতে হবে এখন আমাদের। তো এটার কি করতে হবে, এটা প্রত্যেকটার অংশের আলাদা আলাদা আগে মানটা বের করতে হবে। আগে প্রথম অংশের মানটা বের করব, তারপর দ্বিতীয় অংশের মানটা বের করব, তারপর তৃতীয় অংশের মানটা বের করব, দেন তিনটা মানকে একসাথে আমরা যোগ করে দিলে হয়ে যাবে। তো আসলে আমরা প্রথমে প্রথম অংশের মানটা বের করি হেয়ার দিয়ে। প্রথম অংশের মানটা সূত্র দিয়ে, এই মাত্র যে সূত্রটা আমরা ইউজ করলাম সেই সূত্র দিয়ে প্রথমে আমরা যেটা প্রাইম নাই এফ এফ বসালাম, তারপর দুইটা প্রাইম আছে তো একটা একটা করে ধরতে হবে, মাইনাস এফ এন্ড সি ধরলাম, মাইনাস এফ এন্ড এইচ ধরলাম, প্লাস এফ এন্ড সি এন্ড এইচ। সব মান দেওয়া আছে, মানগুলো দেখে শুধু বসাবে, বসে যোগ বিয়োগ করে রেজাল্টটা বের করলাম। প্রথম অংশের মান হয়ে গেল। এবার দ্বিতীয় অংশ আসো, দ্বিতীয় অংশটা তুললাম। সূত্রটা হচ্ছে কি, যেটা প্রাইম ছাড়া, যেমন সি, সি এর উপর প্রাইম সি আগে বসাবো, তারপর সি অ্যান্ড এফ বসাও, তারপর সি অ্যান্ড এইচ বসাও, তার প্লাস সবগুলো একসাথে বসাও। এফ এন্ড সি, সি অ্যান্ড এফ এলিমেন্ট হলে সমস্যা নেই। তারপর মানগুলো দেখে দেখে মানগুলো বসাও, যোগ বিয়োগ করে রেজাল্টটা বের হয়ে যাবে। তারপর 3 নম্বর অ্যান্সার, 3 নম্বর রিকোয়ারমেন্ট অংশটা আসে, 3 নম্বর অংশটা বসালাম। এখানে একই নিয়ম। তো এইচ এর উপরে প্রাইম নিয়ে এইচটাকে বসাবে, মাইনাস এফ এন্ড সি ধরো, মাইনাস সি অ্যান্ড এইচ ধরো, প্লাস সবগুলো একসাথে বসাও। তারপরে এগুলোর যোগ বিয়োগ করে মানগুলো আমরা বসিয়ে রেজাল্টটা পেয়ে গেলাম 80। তো তিনটা অংশের আমরা আমরা আলাদা আলাদা করে মান বের করলাম। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই তিনটার মান একসাথে যোগ করে দিলে অঙ্কটা, এই রিকোয়ারমেন্ট সলভ হয়ে যাবে। তাহলে আমরা তিনটা আগে তুললাম, তুলে আমরা তিনটার মানগুলো বসালাম, বসিয়ে যোগ করলাম, যোগ করে আমাদের রেজাল্ট বের হয়ে গেল 385। তাহলে আমাদের এখানে 5 নম্বর রিকোয়ারমেন্ট সলভ হয়ে গেল। এবার আসো 6 নম্বর রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে। 6 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছিল কি অনলি ওয়ান অর মোর দেন ওয়ান, এটাকে আমরা এভাবে সাজিয়েছিলাম। তো এখানে কিন্তু আমাদের অনলি ওয়ান এর কাজটুকু আমরা করে ফেলেছি, তিনটা অংশের মান কিন্তু একটু আগে আমরা আলাদা আলাদা বের করেছি। আর এই অংশের মান কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 100 100 দেওয়া আছে। তো এই মানগুলো জাস্ট এখন বসিয়ে দিব, নতুন করে হেয়ার দিয়ে আলাদা করে বের করতে হবে না। তো মানগুলো বসিয়ে আমরা যোগ করে ফেলবো, তাহলে আমাদের এটা 6 নম্বর রিকোয়ারমেন্ট হয়ে গেল। এবার আসো 7 নম্বর রিকোয়ারমেন্টে। 7 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছিল অনলি টু, তো কোন দুইটা সেটা স্পেসিফিক বলা না থাকে, আমাকে এভাবে সাজাতে হয়েছিল, একটা একটা করে বাদ দিয়ে আমাকে সাজাতে হয়েছে, বা এই নিয়ম হচ্ছে এটা সাজানোর। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে মানগুলো বের করবো। আসলে প্রত্যেকটা আলাদা মান, প্রথম অংশের মান বের করি, এফ এন্ড সি এইচ প্রাইম, এটার নিয়মটাও একটু আগে আমরা ইউজ করেছি। আহ তো এখানে প্রাইম ছাড়া যে অংশটুকু সেটা আগে বসাবো, মাইনাস দিয়ে সবগুলো বসাবে। তো এখানে প্রাইম ছাড়া হচ্ছে এফ এন সি বসাবো, মাইনাস দিয়ে সবগুলো বসাবো। এরপর এগুলো মানগুলো দেওয়া আছে কোশ্চেনে, মানটা বসে যোগ বিয়োগ করে রেজাল্টটা বের করবো। এরপর দ্বিতীয় অংশে আসো, দ্বিতীয় অংশ কি ছিল, এফ অ্যান্ড সি প্রাইম অ্যান্ড এইচ। তো এফ অ্যান্ড সি প্রাইম অ্যান্ড এইচ বসালাম, এটার সূত্রটা কি, যেটা প্রাইম ছাড়া এফ এইচ, প্রাইম ছাড়া এটা আগে বসালাম, মাইনাস দিয়ে সবগুলো বসালাম, তারপর মান বসিয়ে ক্যালকুলেট করে রেজাল্টটা বের করলাম। এবার তৃতীয় অংশটা বসাও, তৃতীয় অংশে এফ প্রাইম অ্যান্ড সি অ্যান্ড এইচ। তো এখানে প্রাইম ছাড়া সি অ্যান্ড এইচ আগে বসালাম, তারপর মাইনাস দিয়ে সবগুলো বসালাম, দেন এগুলো মানগুলো বসালাম, মানগুলো বসে রেজাল্ট বের করলাম।
এই তিনটা পার্টের মান আলাদা আলাদা বের করলাম। এখন তিনটা পার্ট একসাথে করে আমরা মানগুলো বসিয়ে যোগ করলাম, 165 চলে আসলো, এটা রেজাল্ট। তার মানে এই 7 নম্বরের রেজাল্ট 165। এরপর লাস্ট 8 নাম্বার হচ্ছে অনলি টু আর মোর দেন টু ছিল। তো অনলি টু এর জন্য সেই তিনটা অংশ, আর মোর দেন টু বলে সবগুলো আসে, ঠিক আছে, সবগুলো মানে অল চলে আসে। তো সেই একই রকম এই তিনটা মানটা একটু আগে আমরা আলাদা আলাদা বের করেছি, সেই মানগুলো বসিয়ে দিব। আর শেষের অংশটুকু বাড়ছে, সেটা 100 মান দেওয়া আছে কোশ্চেনে, মানটা বসিয়ে যোগ করব, যোগ করলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে 265। তাহলে এইভাবে যদি আমরা অঙ্কটা সলভ করতে পারি, তাহলে আশা করি তোমাদের অঙ্কটা সমস্যা হবে না। অঙ্কটা অবশ্যই নোট করে রাখো। ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান।